হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু লাইফ ইন আ ফ্রেম। কেমন আছো সবাই? আজ হলো বৃহস্পতিবার, কালকে গেছে ক্রিসমাস। ব্লগটা জাস্ট এডিট করে উঠলাম, তার সাথে সকাল থেকে অফিসও ছিল, প্লাস বিকেলে জিমেও গেছিলাম। এই কদিন ছুটির মরশুম চলছে, তাই আর ক্লাসে যাচ্ছি না, কারণ সবারই এখন ঘোরাফেরার প্ল্যান চলছে। তো কোনোদিন হয়তো আমি প্রিয়াঙ্কা, কোনোদিন আমি আর রিম থাকছি, এরকম ঘুরিয়ে ফিরিয়ে। তো ওই জন্য একটু জিমেই যাচ্ছি, আর সে কারণে ডিফারেন্ট সেট অফ প্ল্যান করেছি ওয়ার্কআউট। তো যাই হোক, সেসব আলাদা ব্যাপার। বাট আজকে মানে যেটা অ্যাকচুয়ালি কালকে ভেবেছিলাম সেটা আজকে করছি। কাল যেহেতু বেরিয়ে গেলাম, আজকে একটু চিকেন বিরিয়ানি বানাবো। ডুকু অনেকদিন ধরে বলছিল ঘরেই আর কি করতে। তো গতকাল ইচ্ছে ছিল মাটন বিরিয়ানি করার, তো সেটা তো হলো না, বেরিয়ে গেলাম। আর আজকে সেই কারণে কাল যেহেতু হেভি খাওয়া হয়েছে, তাই আর মাটনটা করছি না, চিকেন বিরিয়ানি করছি হালকার ওপর। এখন দেখা যাক, এটাই আজকের আমাদের এক্সাইটমেন্ট যাকে বলে, স্পেশালি ডুগুর। এখানে চালটা আমি জিমে যাওয়ার আগেই ধুয়ে রেখে গেছিলাম, বেশ অনেকক্ষণ সময় ধুয়ে জলটা ঝরলে না বেশ চালের টেক্সচারটাও আরো বেশি ঝুরঝুরে হয়। এখানে চালটার মধ্যে একটু গোটা গরম মশলাও দিয়ে দিলাম। এপাশে সব রেডি, এই যে ঝাঁঝরিটাও রেডি করে রেখেছি, হয়ে গেলেই নামিয়ে দেবো। আর এপাশে মাংসটা কষানো শুরু করে দিই। মাংসটা দুপুর থেকে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম, অল্প একটু পেঁয়াজ ঘষে, তার সাথে বিরিয়ানি মশলা দিয়ে আর সর্ষের তেল, নুন, ব্যাস এই আর কি, আর আদা রসুন বাটা, এই দিয়ে ম্যারিনেট করা ছিল। তো সেটাই এখন ভালো করে কষাচ্ছি। একটু কষে গেলে তারপর ওপর দিয়ে কেটে রাখা পেঁয়াজ, মানে লম্বা লম্বা করে ঝিরিঝিরি করে কাটা পেঁয়াজ, সেটাও এই যে দিয়ে দিয়েছি। এবার এটা দিয়ে ভালো করে কষিয়ে নেব। পুরো কুক তো হওয়ার দরকার নেই, কারণ বিরিয়ানি হবে, তো সেই কারণে দম দেওয়ার সময় আরও খানিকটা এমনিতেই সেদ্ধ হয়ে যাবে। এই যে মোটামুটি রেডি হয়ে গেছে। এবার ওখানে লেয়ারটা বানিয়ে তারপর বসিয়ে দিই বিরিয়ানি দম দিতে। বিরিয়ানি একেবারে রেডি, গরম গরম, আর সাথে একটু পেঁয়াজ কাঁচা লঙ্কাও নিয়ে নিয়েছি। গুড ইভিনিং অল, ফ্রাইডে ইভিনিং। আর ব্যাঙ্গালোরে আজকে প্রচণ্ড ঠান্ডা, ঠান্ডায় মোটামুটি জুবুথুবু হয়ে যাচ্ছে এরকম অবস্থা। যদিও মানে জানা টেম্পারেচার দেখাচ্ছে, তার থেকে বেশি মানে হাওয়াটা প্রচণ্ড। যাই হোক, এই সব কাজকর্ম সব শেষ হলো, নামলাম দুজনে। আজকে ফাঁকা সব, মানে রাস্তাঘাটও ফাঁকা, নিচে আমাদের এই বেসমেন্টও ফাঁকা। আর তোমার খেলার পার্টনারও নেই আজকে, আমার জিমের পার্টনারও নেই। আজকে ওরও জিমের পার্টনার নেই, কি করবো, দুজনে বেরিয়ে গেছি, দুজনের পার্টনার। আজকে যাকে জিজ্ঞেস করছে বলছে আর খেতে আসবো না। আমি কি কেন বলছে, আমি অন্য কোনো প্ল্যান ট্যান আছে বলে। ও বাবা, তারপরে সবাই বলছে আজকে মানে যা এত ঠান্ডা পড়েছে ঘুমোবো। আমি বলছি এটা কি ঘুমানোর টাইম? বলছি না না, এটাকে আমরা এনজয় করতে যাই, টাইমটা কখন উঠবে কে জানে, এখনো ঘুমাচ্ছে। তো আমরাও প্ল্যান করলাম একটু ঘুরে এসে আমরাও বসে বসে আরামসে টিভি দেখবো। আমাদের জন্য এটাই ঠান্ডা না অ্যাকচুয়ালি না, প্রবলেমটা হচ্ছে কি ব্যাঙ্গালোরে ঠান্ডার টেম্পারেচার হয়তো অত কমে যায় না, হাওয়া প্রচণ্ড। আর স্পেশালি আমাদের ব্যালকনিটা ওইদিকে না, তো ওদিকে তো আরও হাওয়া। যাই হোক, চলো ঘুরে আসি একদিকে, ভালো রাস্তাঘাট ফাঁকা, আরামসে ঘোরা যাবে, লোকজন নেই, চলো একটু ফাঁকাতে ঘুরে। দেখো অন্যান্য সাইডেতে মানে এখানে টেকা যায় না এমন অবস্থা হয় আর কি, মানে দোকানপাটগুলো আজকে খালি, পুরো ওই জুসের দোকান খালি, অন্যদিন পা রাখা যায় না, ভালো আর কি। আজকে আমাদের ডিনার কোনো স্পেশাল নেই, আর একদম ডাল সেদ্ধ ভাত। তো সেই কারণে ঠান্ডায় একটু অল্প করে মানে মোমো খেয়ে যাই, ব্যাস। তো আজকে ফ্রাইডের স্পেশাল যেটা, সেটা হচ্ছে বাড়িতে গিয়ে বসে সিরিজ দেখবো। তো এখন দেখছি বলিউড ওয়াইফ,
লাস্ট সিরিজটা, আগে দুটো আগেই দেখেছিলাম। যাই হোক, আর এসে গেছে ধোয়া ওঠা গরম গরম মোমো। এই ঠান্ডা এরকম গরম মোমো দারুণ ব্যাপার। কিছুক্ষণের জন্য দার্জিলিং। এবারে চা। অনেকদিন পর আমরা এভাবে বেরিয়েছি, আজকাল আর বেরোনো হয় না। এই এতেই ক্লাসে ওর খেলা, অফিস, এই করেই টাইম চলে যায়। গুড মর্নিং অল। শনিবার সকাল। ব্যাঙ্গালোরে আবার দুদিন ধরে বেশ ঠান্ডা পড়েছে। যাই হোক, ডুগু গেছে ফুটবল ক্লাসে, ওকে আনতে যাচ্ছি। আর অভিজিৎ সকালবেলা ওকে দিয়ে এসে ব্রেকফাস্ট করে আবার এখানে কুন্দাপুরাতে বন্ধুর সাথে দেখা করতে গেছে। আমি আর যাইনি, আমি কাপটা নিয়ে নিয়েছি। ডুগুকে নিয়ে ফেরার সময় কফি নিয়ে ফিরে বাড়িতে বসে আরাম করে খাবো। যাই হোক, আমার আবার একটু হালকা ঠান্ডা লেগেছে। ব্যাঙ্গালোরের ওয়েদার এত ফ্লাকচুয়েট করছে, সেই কারণে মানে হঠাৎ বৃষ্টি, হঠাৎ ঠান্ডা নেই, মানে সেই 25-26 টেম্পারেচার উঠে যাচ্ছে, দিয়ে আবার 18 এরম নেমে যাচ্ছে, এরম অবস্থা। যাই হোক, সেরকম কোনো অসুবিধা হচ্ছে না, জাস্ট ওই নর্মাল অ্যালার্জি মতন হাঁচি। চলো, এই যে ডুগুকে পিক আপ করা হয়ে গেছে, আর সাথে নিয়ে নিচ্ছি 1 কেজি মটরশুঁটি, 80 টাকা কেজি বলছে। দুজনে আড্ডা মারছে এখানে। এটা হচ্ছে কুন্তলদা, আর ওটা আমাদের অভিজিৎদা। আমি আর বসলাম না, ওপাশে অভিজিৎদা গল্প করছে আর দুটো খেয়ে নেবে তার মাঝখানে, আর তারপরে অভিজিৎ এইটুকু আর কি এগিয়ে দেবে, ও চলে আসবে। আমি যাই ঘরে বসে আরাম করে কফিটা খাই গরম গরম, এই কারণ এরপর আবার দুপুর ক্লাস আছে। ও এসেই আবার ফ্রেশ হয়ে রেডি হবে। ব্যাঙ্গালোরের রাস্তাঘাট কিন্তু ফাঁকাই অ্যাজ ইউজুয়াল এই কদিন ধরে। অভিজিৎ আসার পর দুজনে মিলে আবার বেরিয়ে পড়লাম। আমরা যে আগে দেখিয়েছিলাম না, আগের দিন গিয়ে চশমা অর্ডার করে এলাম, তো সেটা রেডি হয়ে গেছে, ওরা খবর দিয়েছে, তো তাই যাচ্ছি আনতে। আমারটার অবশ্য কোনো পাওয়ার চেঞ্জ হয়নি, জাস্ট একটা এমনি নিলাম নতুন, বাট অভিতে যেহেতু পাওয়ারটা চেঞ্জ হয়েছে সেই কারণে একটু তাড়াই ছিল চশমাটা আনার, তাই বেরিয়েই পড়লাম। কারণ এখন একটু ছুটির মরশুম চলছে, তো এই সময় অভিজিৎ চশমাটা পেয়ে মানে কদিন পরে অ্যাডজাস্ট করতেও সুবিধা হবে তাহলে। বাট এখন বেরিয়ে বেশ ভালোই লাগছে, রোদটা লাগছে, আর রোদের তেজ যে খুব বেশি রয়েছে তা না, তাই বেশ ভালোই লাগছে। আর তোমাদের এর আগের দিন বলছিলাম না এখানে একটা মল হচ্ছে, এই যে এইটা, এখানে একটা মানে ছোটোখাটো মল হচ্ছে, এই যে সামনে রয়েছে বোর্ডটা, একদম ওই হীরানন্দানির পাশেই। এই যে নতুন চশমা পরে রেডি। দেখছি মোটামুটি সেট করতে হবে প্রোগ্রেসিভ লেন্সটা। হ্যাঁ, ওটা প্রোগ্রেসিভ মানে একটু টাইম লাগবে অ্যাডজাস্ট করতে, ফার্স্ট টাইম প্রোগ্রেসিভ। গুড ইভিনিং অল। আজকে দুপুরবেলা খুব ভালো করে ঘুমিয়েছি অনেকক্ষণ, আর ঘুম থেকে উঠেই এখন লেগে পড়েছি কেক বানাতে। কালকেও একটা বানিয়েছিলাম, সেটা কিছু আর কি মেনলি আর কি সেটা পারপাসটা ছিল এগলেস কেক বানানো, তো ওটা একটু ডিস্ট্রিবিউট করার ছিল, তো সে করে হয়ে গেছে। আর কেক শেষ কালকে করেই, ইভেন পম্পাকেও পাঠিয়েছিলাম। আর এখন আজকে বানাচ্ছি হচ্ছে চকলেট কেক, ডুগুর ফেভারিট। ডুগু কেন, আমারও ফেভারিট। তো ফার্স্টে এই যে চকলেটটাকে আগে করলাম, মানে চকলেট কোকো পাউডারটাকে আর কি গরম জলে
দিয়ে খানিকক্ষণ করছি, এটাতে চকলেটের ফ্লেভারটা আরো স্ট্রং আসে সেই কারণে। এটা দিলাম হচ্ছে চিনির গুঁড়ো, এই মিক্সিতে বাড়িতেই গুঁড়ো করে নিলাম। কি আজকে চকলেট কেক নাকি? কালকে এগলেস কেকটা করেছিলাম, আজকে প্রপার চকলেট কেক। আমার আবার একটু চকলেট কেকে না ডিম না দিলে ভালো লাগে না, ডিম দিয়ে চকলেট কেকটা বেশি টেস্টি। পরিমাণ জিজ্ঞেস করো না, অ্যাকচুয়ালি একদম সেই অনেক বছর আগে স্টার্টিং এ আমার মা খুব ভালো বানায় কেক। মা, আমার সব দিদা, মাসি সবাই ভীষণ ভালো কেক বানায়। তো ওদের থেকেই আর কি, মানে মায়ের থেকেই জানা এক্সাক্ট পরিমাণটা। তো ওই করতে করতে তারপর না মানে এটা হয়ে গেছে, এখন আর ওই মানে মেপে মেপে দিই না। আর দিদা আমার বানাতে হচ্ছে তোমার এই প্রপার আগে যে কেকের বাসন বালি দিয়ে, বালি ধুয়ে শুকিয়ে পরিষ্কার একদম, প্লাস আমার মাও তাই করে। তো সেরকম সেই কেক, মানে সেই কেক আবার অনেকদিন বেশ স্টোর করা যায়। তো আমিও যখন মাঝে মধ্যে প্রেসার কুকারে নুন দিয়ে করি, খানিকটা ওরকম টেক্সচার বেশ আসে, ভালোই লাগে। আর ওগুলো সেই গোল কেক হয়। আর এই যে বললাম না কেকের মানে তোমার এই যে ফ্লোটা দেখলেই বোঝা যায় যে ব্যাটার ঠিক মতন হয়েছে কি হয়নি, ওটাও হয়ে যায়, বাকি কম বেশি ঠিকঠাকই হয়। আর এই কেকের এটা হয়ে যাওয়ার পর আমি লাস্টে একটুখানি ওই ভিনিগার অ্যাড করি, আর সাথে 1 চিমটে নুন। একদম হয়ে গেছে না এখন ব্যাটারটা? না, তো ওখানে মাইক্রোওয়েভটা প্রি হিট হচ্ছে, আর এখানে এই কেকের জন্য এই বাটিটা একটা বসাচ্ছি। এটাতে যা বানিয়েছি 2টো কেক হবে অ্যাকচুয়ালি, তো এটা একটা দিচ্ছি। আর সাথে এটা দেবো না, ডুগুর পছন্দ মতন হচ্ছে না, আজকে সাথে একটু চকো চিপ অ্যাড করছি। ready almost to be baked. In general
আমি এটা তোমাদের আগেও বলেছি, কেক হতে তোমার 45 মিনিটস 35 মিনিটস এরকম দিতে হয়। বাট জানি না সামহাও আমার মাইক্রো ওভেনে এটা তোমার এটা মানে নতুন যখন কেনা হলো, আগেরটা টাইম লাগতো, তো এটাতে মোটামুটি 7 মিনিটসে আমার কেক হয়ে যায়, তো যার জন্য টাইম লাগে না। ছোট কাপ কেক করলে তো মাঝে আগে করতাম বাচ্চাদের জন্য, তো কাপ কেক করলে তো 2.5 মিনিট 3 মিনিটেই হয়ে যায়। কি হচ্ছে ওটা চা হচ্ছে, আদা চা বসাচ্ছি আর ওর পাশে দেখো কেক ফুলে গেছে। ও অলমোস্ট হতে চললো, এখন তো একটু পরে বেরোবে, দেখা যাক কিরকম ব্যাপারটা নামে। আদা চা, বাহ, ওফে ঠান্ডার আদা চা দারুণ। এই যে আমার ফার্স্ট কেক রেডি, একদম পারফেক্ট হয়েছে দেখো, আর পুরো একদম সাইড দিয়ে পুরোটা লোফের মতনই হয়ে গেছে, আরামসে ঠান্ডা হলে বেরিয়ে আসবে। আর এটা এখন বসাচ্ছি ডুগুর জন্য, ছোট্ট স্পেশাল নাকি? হ্যাঁ, কাপ কেকটাই। ও আচ্ছা, কাপ তো নয়। হ্যাঁ, আমি কাপের ওইগুলো নেই, শেষ হয়ে গেছে, তো আমি বসাচ্ছি 2.5 মিনিট। দারুণ খেলা হলো। বাবা প্রচুর ঘাম ঝরেছে, ঘামে একটু জুম করি। দারুণ দারুণ।